গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী সকালবেলা কাজকর্ম শুরু করেছি। ওখানে আছে কুলেখাড়া পাতার রস। আগের দিন রাত্রিবেলা ফুটন্ত গরম জলে পাতাটা দিয়ে রেখেছিলাম, সকালে একটু হাতে করে মানে চটকে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। আর এখন বানিয়ে নিচ্ছি কফি। আর দুদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ। আমার অনেকগুলো ভিডিও এডিট করা ছিল, সেই ভিডিওগুলোই এসেছে। তো আজ হলো বুধবারের ভিডিওটাই এডিট করে রাখছি, জানি না কবে পাবে। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি ব্রেড আর বাটার দিয়ে খাবো, আর কফি বানাচ্ছি। ওই যে আমার বিপি লো, 3 দিন ধরে বিপিটা লো, শরীরটা ভীষণই খারাপ চলছে। কোনো রকম বিপির বিভিন্ন রকম ওষুধ আছে আমার, যেগুলো ডাক্তার দিয়েছে, একটাও আমি খাচ্ছি না, পুরোপুরি টোটালি অফ রেখেছি। জানি না কি হচ্ছে, বুঝতেও পারছি না। বলতে রোজ ভালো লাগে না যে বিপি লো, বিপি হাই। তো দেখো কফিটা খাচ্ছি যাতে শরীরটা একটু জোরটা পাই, কিন্তু মানে কি যে হচ্ছে আমি না ভেবে উঠতে পারছি না। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি পতঞ্জলির অমৃতাঞ্জন তো কোম্পানি, পতঞ্জলির যে বাম, সেটা আমি ইউজ করি। তো দেখো এখানে দেখো কলার খোসাটা, কলা খেয়েছি, ভাবলাম এর মধ্যে দিয়ে শুকনো করে দিয়ে না এমনিই দিয়ে দিই। তো পতঞ্জলির বামটা ইউজ করি, অনেকগুলো বছর ধরেই করি। 6 বছর তো মনে হয় হবেই কম করে। যাই হোক, তো সেই বামটা এখন পাওয়া যাচ্ছে না। কলকাতাতে যেখান থেকে আনতাম সেটাও পাওয়া যায় না, আর এখানের দোকানগুলো তো বন্ধই হয়ে গেছে। আর একটা সময় পতঞ্জলির অনেক রমরমিয়ে ব্যবসা চলেছিল। তো অনেক খুঁজলাম, পেলাম না, কুটুসকে দেখো খুঁজে পাচ্ছিলাম না। সকালে কোথায়, এইখানে, মানে সকালে উঠে বিস্কুট টিস্কুট খেয়ে এখানে এসে চুপ করে শুয়ে আছে। গাছের একটা আম পড়েছে, এটাকে একটু কুড়িয়ে নিয়ে যাচ্ছি। আর দেখো জলের পাইপটাকে ওই টেনেছে, সকালবেলা উঠে এই কাণ্ড করে ও। তো বাম, আমি আমার হাজব্যান্ডকে বলছি মনে হয় বামের যে ওর মধ্যে কি দেওয়া থাকে কে জানে, এটা আমি অনেক আগেই বলতাম ওটার মধ্যে কিছু থাকে। তো সেটা এখন ভাবছি সেটা বন্ধ হয়ে যাওয়াতে আমার কি শরীরে কোনো কষ্ট হচ্ছে, ওটা বন্ধ হওয়ার একদিন বাদে থেকেই দেখছি বেশি শরীরটা খারাপ চলছে। আর ক্যামেরার সামনে তো আমি সেভাবে আসছি না, মানে আমার হাজব্যান্ড বলছে তোমার চোখ মুখ যেন কালো হয়ে আছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, গরমের জন্য না পিপিলও সেই জন্য, কিন্তু খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করছি, হাজব্যান্ড যা খাচ্ছে সেটাই খাচ্ছি, মানে আলাদা কিছু খাচ্ছি না। তাহলে কেন যে এরম হচ্ছে শরীরটা আমি বুঝতে পারছি না। তো দেখো সকালে কিছুটা কাজ করে মানে সকালে উঠে আজকে স্নানটা সারতে পারিনি, মানে এত শরীরটা দুর্বল লাগছিল কি বলবো। হাত পা যেন মানে আমার কাঁপছিল। তখন ভাবলাম না, আগে চা টিফিন খাই, তারপরে অন্যান্য কাজ করব। তো এই এখন বিছানা টিছানাগুলো সব গোছগাছ করছি, আর ঘরটা মুছে টুছে গিয়েছি। আর বিছানাটা এমনি গুছিয়েই ঝাড়টা দিয়েই গেছিলাম, বালিশ টালিশগুলো এদিক ওদিক আর করা হয়নি, সেগুলো করে গুছিয়ে রাখলাম। যে এই যে পতঞ্জলির কৌটো দুটো শেষ হয়েছে, এগুলো আমার বোনপোকে দিয়ে আনাতাম, বোনেদের ওখানে একটা দোকান ছিল, সেখান থেকে পতঞ্জলির বাম আনাতাম, তারপরে অ্যালোভেরা জেল আনাতাম, এগুলো আনতাম। এখন এইটা ব্যবহার করছে, এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে। তো এবারও বোনপো এসেছিলো, ওকে বলেছিলাম যে এনে দিতে, অনেক দোকান খুঁজেছে, বেচারা পায়নি। তা বললাম ঠিক আছে, অনলাইনে আছে, কিন্তু ওই যে অনলাইনে এখন না ভয় লাগে, মানে এক্সপায়ারি ডেট এর বিভিন্ন রকম থাকে তো, আর এখন পতঞ্জলির জিনিসও বিক্রি মানে কমে গেছে। তো বড় ঘরটা ঝেড়ে টেড়ে দিয়ে এসে বিছানা ঝেড়ে এই ছোট ঘরটাও ঝেড়ে নিলাম। এই ঘরটা বেশি ব্যবহার হয় না, তবুও গরমকালে না বিকেলে 4টে সাড়ে 4টের দিকে এসে এই ঘরের পাখাটা চালিয়ে বসতে খুব ভালো লাগতো। আর এখন এসি আসার পরে না এই ঘরটাতে বসাও হয় না। তো এখন এই যে জামা কাপড় কাচবো। আজকে শরীরটা খুব খারাপ ছিল, শুয়ে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম না, শুয়ে থাকবো না, কাজকর্মে ব্যস্ত হই, মানে খাওয়া দাওয়ার পরে মানে উঠে পড়ে লেগেছি। তো দেখো এখন এই ওয়াশিং মেশিনটা চালালাম, আর ওয়াশিং মেশিনটা চালাবো বলেই আরও উঠে পড়ে লাগলাম, কারণ এই ঘরের মেঝেতে অনেক কিছু জিনিস থাকে, ঝুড়ি টুড়ি, রসুন পেঁয়াজের ঝুড়ি, অনেক কিছু থাকে, সবজি টবজি টুকটাক থাকে। তো এই ঘরটাতে যখন সে রসুন ছাড়াই, এর আগে কদিন আগে রসুন ছাড়িয়েছি, রসুন ছাড়িয়ে জলের মধ্যে ফেলে দিই, মানে খোসাগুলো, তবুও না ঠিক বাতাসে, যেহেতু পাখাটা চালিয়ে বসি, উড়ে উড়ে পড়ে, ঘরের কোনায় কোনায় থাকে। তো সেই জন্য ভাবলাম ঘরটা আজকে ধুয়ে দিই। আর দেখো গ্যাসটা আজকে মুছে নিলাম, কারণ 2 দিন ধরে না গ্যাসটা ঠিকঠাক করে মুছছি না। যা হোক একটা রান্না করছি, আলতো করে যেটুকু পারছি, ওই সাবান দিয়েও সেভাবে ভালো করে মোছা হয়নি। আজকে ভাবলাম না, ওপরটা ভালো করে পরিষ্কার করে নিই, ততক্ষণে ওয়াশিং মেশিনটা তো চলবে, আর তাহলে আবার নিচের
জলটা মানে ওয়াশিং মেশিনের পাইপটা আজকে বাইরে বার করিনি, মানে রান্নাঘরের ভেতরেই দিয়েছি। অনেকটা করে জল বেরোয় তো একদম রান্নাঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে। এটা তেল তেলে ব্যাপারেও এসেছিলো, সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। মাঝে মাঝে ঘরটা ওরমভাবে পরিষ্কার করে নিই, কিন্তু 2-3 দিন ধরে ভাবছি, কিন্তু পারছি না, শরীরের জোরটা সেই পাচ্ছি না। তো এদিকে মেশিনটাও চলছে, আর এদিকে আমি দেখো বাস্কেটটাও আজকে খালি করেছি, কারণ খালি এটার মধ্যেই আরও অন্যান্য বাসন জমে থাকছিল। তো বাসন ধুয়ে নিয়েছি। আর রান্না বান্না আজকে ভাবছিলাম, মানে আজকে আর একটা জিনিস মানে বলছি দাঁড়াও, এখানে আমার হাজব্যান্ড আমাকে ইলেকট্রল করে দিয়ে গেছে, ওটা খেয়ে না অনেকটা উপকার পাচ্ছি। মানে সেই হাত পা কাঁপাটা যেন কমেছে, মানে সকালে টিফিন করলাম তাও যেন সেই হাত পায়ে যেন জোর পাচ্ছি না। তো ওইটা খেলাম। তো ভাবলাম আর একবার তো স্নানে যাব, তার আগে পুরো জলের বোতলটা একদম খালি করতে হবে খেয়ে। আর যেটা বলছিলাম, কি বলছিলাম দেখছো, মানে স্মৃতিভ্রম হয়ে যাচ্ছে, ভুলেও যাচ্ছি। কুটুসের অবস্থা, আয় আয় আয়, চেহারাটা দেখো, পুরো মাথা থেকে ল্যাজ পর্যন্ত চুবিয়ে এসছে। ভালো হয়েছে, গরমে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা চুবিয়ে দিলে বলবো আজ স্নান করবি বাবা, সে যে এত লাফালাফি করবে, এত দৌড়াত্ম করবে, স্নান করানো যায় না। আর নিজে গিয়ে কি সুন্দর চুবিয়ে আসে। ভালো হয়েছে স্নানটা সেরে এসছিস, রেস্ট কর। হ্যাঁ, রান্না হলে খাবি, ঠিক আছে? ভেড়ার মতো দেখতে লাগছে। তো বোন যে টেংরিগুলো দিয়েছিল আগের দিন রান্না করেছিলাম, আর আজকে সবটাই রান্না করে রাখবো, তাহলে না সুবিধা হয়, ফ্রিজের মধ্যে রাখলেও একটু গরম করেও খেতে পারি। তো একটু রসুন আর আদা দিয়েই করলাম, কারণ সবজি খাবে না বললো আমার হাজব্যান্ডের মধ্যে, বললো এমনি করো, শুধু জুসটা ও খাবে, আর বাদ বাকিগুলো হাড্ডি টাড্ডি আমাকে খেতে হবে, আর কুটুস আছে সাথে সঙ্গী। তো সকালে একবার দুধ জাল দিয়েছিলাম, আর একটা প্যাকেট কয়েকদিন আগে ফ্রিজে আনা ছিল, ওটাকেও বাইরে রেখেছিলাম যাতে জালটা দিয়ে নিতে পারি। তো ওটাও এখন জাল দিয়ে রেখে দিচ্ছি, পরে যদি সন্ধ্যাবেলা কফি খাই বা এমনিও যদি খাই দুধ দিয়ে, এনসিউর দিয়ে খাই, ওই জন্য একটু জাল দিয়ে রাখলাম। আর এদিকে মেশিনটা চলছে, এই যে ঘরে একবার জল বেরিয়ে গেছে, আরও এখনও দুবার জল বেরোবে, পরিষ্কার হয়ে যাবে। তো আর এখন দেখো চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আর যেটা বলছিলাম, যেটা মনে পড়লো এখন, আগে কালকের রাতের না ভাত ছিল, সেই ভাতটাকে আমার মনে হচ্ছিল জল দিয়ে রাখলাম ভাতটাতে, কারণ ভাবলাম কি একটু আলু ভেজে আমি খাবো। মানে আমার খাওয়ারও কোনো ইচ্ছা নেই, মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, মুখেও কোনো স্বাদ পাচ্ছি না, আর কী যে হচ্ছে বুঝতে পারছি না, কোনো টেস্টই আসছে না কোনো খাবারের। তো ভাবলাম একটু ঝাল ঝাল করে, এটা দেখো পনির বানিয়েছিলাম, কাল মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন, তো ওই পনিরটা একটু ছিল, তো ওই জন্য ওইগুলো দিয়েই জোড়া তাপ্পি দিয়ে আজকে খাওয়া হয়েছে। আর যেটা বললাম, মানে মনে হলো কি একটু আলু সেদ্ধ খাই লঙ্কা দিয়ে মেখে, বা ঝাল ঝাল মতো করে আলু ভাজা করি, কিন্তু আলু ভাজা করব ভাবলাম, তারপর না এই ঘরের রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করার পরে আর আলু ভাজাটাও করতে ইচ্ছা করলো না। দেখো পাখিগুলো কত সুন্দর স্নান করছে, তো এদের জন্য না একটু জল রাখা খুবই প্রয়োজন। আজকে প্রচণ্ড গরম, কুটুসও গিয়ে স্নান সেরে এসছে, পাখিগুলোও এসেছে, পাখিরা অবশ্য রোজই আসে স্নান করতে, আর পদ্ম দুটো গামলা ওগুলোতেও ওরা স্নান করে। এরা এসেছে, শালিক আসবে, সবাই, সব পাখি, কাক, এখন আবার 2-3 দিন ধরে কাকও আসছে। তো মানে কাককেও যে ভিডিও করে রাখবো, মানে কারণ কাকদ্বীপে কাকের দেখা নেই, সেই জন্য। তো যাই হোক, এখন এই পাখিগুলোও স্নান করলো। এই যে ভাতটার মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম কাল রাতে, তো এটাকে একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মানে রেখে দিলাম। আর জামা কাপড়গুলো কাচা হয়েছে, সেটা আর আমি আর মেলতে পারিনি, আমার হাজব্যান্ড বললো যে আমি স্নানের সময় মেলে দেবো, ওই এগুলোকে মেলে দিচ্ছে স্নানের সময়। তো রান্না বান্না আমার হয়ে গেছে। এদিকে দেখো দুপুরবেলা এখন আমরা খাওয়া দাওয়া করবো, ওই যে টেংরিটাকে এমনি শুধু রসুন আর আদা দিয়েই করেছি, আর লবণ গোলমরিচ এইগুলো দিয়েছি, সেদিনকে একটু জিরা ফোড়নও দিয়েছিলাম, আজকে আর দিইনি। তো এই রান্না বান্না। তো সন্ধেবেলা খেলাম চা, আজকে দুপুরে ঘুমাইনি জানো তো, ও বলা হয়নি, 2-3 দিন শরীর এত খারাপ। কালকে মঙ্গলবার ছিল তো, কাল জানো আমি 8:45 সময় সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আবার একটু চা খেলাম, আবার যেন শরীরটা নিস্তেজ লাগছে। কালকে আমি লাইভ চালিয়েছিলাম, মানে সন্ধেবেলা, রাতে 9টার দিকে বা 8টার দিকে লাইভ করি বলে করা হয়নি, বলে 11:30টার সময় থেকে ভাবলাম কি 12টা পর্যন্ত অন রাখবো। আমি কখন ঘুমিয়ে পড়েছি, মাঝরাতে একবার ঘুম ভাঙতে দেখলাম যে লাইভটা চলছে, অফ করে দিয়েছি। মুক্তার কমেন্ট পেয়েছিলাম, কিন্তু আমি তো অক্কায় চলে গেছিলাম ঘুমের রাজত্বে। দেখো আমার চোখে মুখে কীভাবে একটা কালচে মতো ব্যাপারটা চলে এসেছে।
তো এখন এইগুলো ভাঁজ করছি আর আমার হাজব্যান্ডকে বলছি, চারিদিকে খালি মানে সবার শুনছি হিমোগ্লোবিন কম। আমার মানে জেঠিমাদের বাড়িতে, ওই বাড়ির শেষদার হিমোগ্লোবিন কম। দিদি কাল ফোন করেছিল, কথা বললো। পরিচিত আরও দুজনের শুনছি হিমোগ্লোবিন কম, হাজব্যান্ডের হিমোগ্লোবিন কম। তো কালকে দিদি বলছে যে সব এদের কি ভাইগুলোর সব হিমোগ্লোবিন কম হয়ে যাচ্ছে নাকি বলো তো, এ কি বংশগত রোগ? ও বাবা, বংশগত কি, চারিদিকেই শুনছি সবার হিমোগ্লোবিন কম। কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না। কোভিডের ভ্যাকসিনের এটা কি এফেক্ট চলছে না কি, কে জানে। তো হাজব্যান্ডের পরের চেক আপ নেই, মানে আর একবার ওর হিমোগ্লোবিনটা টেস্ট করানোর আছে। তো আমাকে বলেছে তুমিও ওটা করিয়ে নেবে, কারণ গত বছর আমি হিমোগ্লোবিন টেস্ট করিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে যখন কলকাতায় গেছিলাম। একটু কম ছিল, বলেছিল খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। তো ওইটাই আমার হাজব্যান্ড বলছে তুমিও চেক করে নাও। তো জানি না, ও যা খাচ্ছে আমিও তো তাই খাচ্ছি, আলাদা তো কিছুই খাচ্ছি না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো এই সন্ধ্যাবেলা ওই জামা কাপড়গুলো যেগুলো সব তুলে এনেছিলাম বিকেলে, সেগুলো সব এখন ভাঁজ করে নিচ্ছি। আমার পার্টগুলো হয়ে গেছে, এখন হাজব্যান্ডের যে কটা জিনিস সে কটা। তো ও একটু ফোনে কথা বলছে, যার সাথে কথা বলছে তাদের সবার নাকি হিমোগ্লোবিন কম। কি একটা রোগ এসেছে এখন, খেয়ে জানে, মানে ভাইরাস ঘটিত রোগ আসছে কিনা ভগবান জানে। তো যাই হোক, আজকে অনেকটা দুপুরের পর থেকে বলা যায় শরীরটা একটু ভালো আছে, কিন্তু দুপুরে ঘুমাইনি তো, চোখটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তো এই এখন বাজে 8:45, কালকে 8:45টার সময় ঘুম থেকে উঠেছি, সেটাই ভাবছি। তো এই সময় এখন ভিডিওটাকে এডিট করে নিলাম, আর তো কিছু দেওয়ার নেই রাতে। এখন একটু রেস্ট করব, চুপচাপ চোখটা বুজিয়ে শুধু শুয়ে থাকবো। তারপর দেখি, ইচ্ছা আছে আজকে লাইভ করার, দেখি 8:30টার দিকেও আসতে পারি, দেখি কখন কি লাইভ করি। তো মানে একটু রেস্ট নিয়েই আজকে ভিডিওটা বানিয়েছি। 2-3 দিনের ব্লগ, আমার 4 দিন মতো ভিডিও রেডি করা ছিল।